وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا যেমনি দরুদ পড়তেছেন মনে হইতেছে আপনারা মরা নবীর উম্মত। কি নবীর উম্মত? কারণ রাত 10টার সময় যে আওয়াজ, এতে বুঝতেছি নবী যে জিন্দা, নবী যে হাজির নাজির, এটার উপর আপনাদের বিশ্বাস নাই। আমরার নবী আমরার সব খবর জানে। আমরার নবী কিয়ামতের দিন আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দেবেন। এই দরুদ শরীফ পড়লে আল্লাহর নবী আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। গুনাহ খালি তওবা করলেই মাফ হয় না। আপনাকে আমাকে আল্লাহ মাফ করছে কোনো গ্যারান্টি পাইছেন? জোরে কোন গ্যারান্টি পাইছেন? তো আস্তাগফিরুল্লাহ বললি যে মাফ করবে, এটার গ্যারান্টি কি? এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন হাবিব, যদি আপনার উম্মত গুনাহ করে জুলুম করে নফসের উপর, তার মানে গুনাহ, আপনার উম্মত যদি গুনাহ করে গরসুন, আপনি যদি তাদের পক্ষ থেকে ক্ষমা চান, কে ক্ষমা চাইবে? নবী। কে? আর গুনাহ করব কেডা? গুনাহ করব কে? আমরা। মাফ চাইব কেডা? আল্লাহ বলেন যদি আপনি তাদের পক্ষ থেকে মাফ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তারার গুনাহ মাফ করে দেব, তওবা কবুল করে নেব, আমার জান্নাতে দয়া করে প্রবেশ করায়া দিব। তো মাফটা চাইতে হবে কে? মাফ কে চাইবে? নবী। গুনাহ করব কেডা? এখন নবীরে মাফ চাইতেন হইতেন কই? এই আয়াত কি শুধু নবী যতদিন জীবিত ততদিনের জন্য, নাকি নবী যতদিন উম্মত যতদিন ততদিনের জন্য? নবী কি হায়াত যতদিন ছিল এতদিনের নবী, না কিয়ামত পর্যন্ত নবী? তো সুতরাং যতদিন আমরা উম্মত আছি কিয়ামত পর্যন্ত নবীও আছে, কিয়ামত পর্যন্ত নবী জিন্দা, নবী হাজির নাজির। কথা কর ঠিক না বেঠিক? কিন্তু বেশ কম হইল নবীজির সূরত হইল চারটা, কখনো তিনি জাহের, কখনো তিনি বাতিন, কিন্তু তিনি আউয়ালেও আছেন, আখিরেও আছেন।
কিন্তু বাতিন হাজির নাজির কাকে বলে? ওনার 63 বছর উনি ছিলেন জাহের, মানব সুরতে জাহের, আর বাতিনে তিনি আমাদের পাশে আছেন, যেমন আজরাইল আছে না নাই? আমাদের সাথে কেরামুন কাতিবিন আছে, কিন্তু আমরা তাদেরকে দেখি না, কিন্তু আছে তো। কথা বলেন আছে কি নাই? আমাদের কাঁধে কেরামুন কাতিবিন আছে না নাই? তোরা লিখতেছি না, আওয়াজ শুনছেন কোনদিন? মানুষের লিখলে আওয়াজ শুনেন না, কিন্তু এটা হচ্ছে বাতিনি, কিন্তু কার্যত বাস্তব, কার্যত সেটা সত্য, এটা গ্রহণযোগ্য। তদ্রুপ ভাবে আমার নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজির ও নাজির সকল মানবের সামনে, আর কিয়ামতের দিন আমার নবী সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আমি হাজির নাজিরটি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য কিছু কথা বলবো। জানেন যে আজকে অলরেডি রাত 12টার পরে রেড অ্যালার্ট জারি হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, নানান ধরনের প্রশাসনিক বাহিনী নামছে। তো আমরা যে দয়া করে আল্লাহ অন্তত 5 তারিখে বসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ কইতেন না? নবীকে আপনি যদি আপনার পক্ষ থেকে মাফ চাওয়াতে চান, নবীর ব্যাপারে দরুদ পড়াত লেগে যায়। যখন নবীর উপর উম্মত দরুদ পড়ে, আল্লাহর নবী তার দিকে তাকিয়ে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে এই মাহফিলে দরুদ পড়ার দরকার আছে না নেই? আসুন মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি কবে জানি নাকাশিবে এইবার ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়িতে। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এইবারি তো তোমার না, আসন বাড়ি গরস্থানে, আসন বাড়ি গরস্থানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব। ওগো দয়াল দয়া করো, দয়াল রানাসিব করো মদিনা। লা ইলাহা
और खेलो मोमिन प्रेम खेला मरार आगे मरण बाला खेलो मोमिन प्रेम मरार आगे मरण जीवित प्राणे मरते पारले जीवित प्राणे मरते पारले घुछिबे मोनेर जाला ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह कराया दमर तोरी औलिया जिलानी अल्लाह पर कराया दमर तोरी औलिया जिलानी अल्लाह तुमर हंसता पार सपनों मोरे गो तुमर हंसता पार सपनों मोरे गो सैयद शाह मीरन सनमानी सैयद शाह मीरन सनमानी औलिया जिलानी अल्लाह पर कराया दमर तोरी औलिया जिलानी अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फकैफ इज़ा जि'ना मिन कुल्ली उम्मतिन बिशहीदिन वजि'ना बिक अला हाउलाइ शहीदा सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि आटघरिया सोनार मदिना सुन्नी युव संघेर उद्योगे आयोजित आजकेर आटघरिया ओजन बाड़ीते समेत सुन्नी महफिलेर सम्मानित सभापति आटघरिया पुरातन जामे मस्जिदेर सम्मानित इमाम व खतीब मुजाहिद आहले सुन्नत हजरत मौलाना हाफिज उस्मान गनी साहेब सह सभापति जनाब मोहम्मद बजलू मियां साहेब
জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব, জনাব এম এম মান্নান সাহেব, আজকের মাহফিলের যারা রৌনক, মুহতারাম আলিম দ্বীন, মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা মুফতি আমজদ হুসেন জালালি সাহেব, হযরত মাওলানা কারি হাফিজুর রহমান হুজাইফি সাহেব, হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেব, আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার সুনামধন্য চেয়ারম্যান মহোদয় জনাব সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব, ৭ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ এনামুল হক এনাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের এই দুর্যোগের সময়, এক জটিল সময়ে, এই গভীর রাতে আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? শুকরিয়া তান সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন, বড় আশা করি আমার ভাইরা এই সুন্নি মাহফিল করেছেন, যাদের কারো মা নেই, কারো বাবা নেই, কারো স্ত্রী নেই, কারো স্বামী নেই, কারো ভাই নেই, কারো দাদা নেই, কারো দাদা নাই, দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো না কারো তো নাই, ঠিক না বেঠিক? অন্ধকার কবরে চলে গেছেন। আমাদের আগমনের শুভ দিন গুনতে গুনতে হয়তোবা আমাদেরকে প্রতিষ্ঠিত করার সুদিন আসবে ভাবতে ভাবতে আমাদের সম্ভ্রম, আমাদের প্রতিষ্ঠিত জীবন দেখার আগেই তারা হয়তো কেউ চলে গেছেন। আমাদের চেষ্টা, যাদের চেষ্টায় আজকে আমরা এতদূর এসেছি, হয়তো আমাদের দাদারা যদি বাড়িঘর না বানাইতো তাইলে আমরা হয়তো বন জঙ্গলে থাকতাম। বাবারা যদি কষ্ট করে বাড়িটা না দিয়ে যেত, আমরা হয়তো আজকে আর বাড়ির চিন্তা করে এখানে আসতে পারতাম না। এরকম একটা পালের নিচে সারা জীবন কাটাইতে হইতো। আল্লাহ যেন তাদের সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা এখানে আসছি, আমাদের ঘরগুলাকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। অতি অল্প সময় কথা বলতে হবে। আমরা সুন্নি মুসলমান, ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি আমাদের নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা অনেক দিয়েছেন। আমাদের নবী, আমরা কালেমা পড়ি কি পড়ি না? লা ইলাহা মুহাম্মাদুর, নাকি মুহাম্মদ বড় ভাই, এই কথা আছে। অথচ এদেশের প্রথিত যশা কিছু আলেম তাদের কিতাবে, তারা বলছে তো বলছি, কিতাবেও লিখে রাখছে নবীর সম্মান বড়জোর আমাদের বড় ভাইয়ের সমান। যদি কোনো আলেমের সিনায় দম থাকে আর জিহ্বায় শক্তি থাকে, আমাকে চ্যালেঞ্জ করবেন অথবা আমার বাসায় গিয়ে দেখবেন। ওনারা লিখছেন উম্মতের সাথে নবীর বেশ কম হলো, উম্মত হচ্ছে ছোট ভাই, নবী হচ্ছে বড় ভাই। আল্লাহ কি করার এই কালেমা কি এই কথা বলেছে, মুহাম্মদ আমরা বড় ভাই, মুহাম্মদ আমরার মতো, এই কথা বলছে। কি বলছে? মুহাম্মাদুর। তার মানে হলো বাবা নবী কি সব সময় রাসূলুল্লাহ জানতে হবে না, নবী কি ভাই বলা যাবে না, নবী কি আমার মতো বলা যাবে। ইমানদার তিনি যিনি সব সময় বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমাদের মতো। অনেকে বলে ঠিক আছে, আমরা মতো খাইছে, আমরা মতো ঘুমাইছে, মায়ের খাইছে, দাঁত ভাঙছে, রক্ত বার হইছে, ইন্তেকাল করছে, তো আমরা মতো কারণ। মূলত নবীজির এসব ছিল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কারণ নবী হচ্ছেন আমাদের শিক্ষক। নবী কি? বুইস্তু মুআল্লিমান,
আমি নবী এসেছি শিক্ষক হয়ে, চিল্লায়ে বললেন সুবহানাল্লাহ। আর এর প্রমাণ কি? জিবরিল যখন নবীকে বলল ইকরা, পড়ো, নবী বলেন মা আনা বিকারিন, আমি নিজে তো টিচার, আমাকে পড়াবে কি? সুবহানাল্লাহ। জিবরিল তুমি ভুল করছো, আমি মুহাম্মদ আনপড় নই, আমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ বলবেন। তুমি যে কোরআন নিয়ে আসছো সেটা বহু আগে আমি রাসূলের সিনার মধ্যে জমা আছে, সুতরাং তুমি কথা পাল্টাও, আমাকে পড়ার কথা বলবে না। মা আনা বিকারিন, আমি কোন পড়ানেওয়ালা দিয়া পড়নেওয়ালা নই। সুবহানাল্লাহ বলুন। আমি কোন পড়ানেওয়ালা দিয়ে পড়নেওয়ালা নই। আফসোস হলেও সত্য, এই জায়গার অর্থটা বাংলা বইয়ের মধ্যে সব জায়গায় লেখা, নবী নাকি বলছেন আমি পড়তে জানি না। আল্লাহর নবী তো বলেন নাই, বলেছেন আমি কোন কারির দ্বারা, কোন পড়ানেওয়ালার দ্বারা পড়নেওয়ালা নই, আমি গোটা বিশ্ব জাতির, গোটা মানব জাতির শিক্ষক। তখন জিবরিল আমিন নিজের কথা চেঞ্জ করছে, কইরা বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবী কয় ঠিক আছে, ওহী নিয়ে আসো, বলো আমি পড়ি। সুবহানাল্লাহ। যেহেতু বেশি পড়া হয় কোরআন, এর জন্য এটার নাম কোরআন, কিরাত থেকে। কোরআনকে কোরআন বলার একটা কারণ, এটা বেশি পড়া হয়। তো আল্লাহর নবী এই পৃথিবীতে আসছেন মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য নবী বিয়ে করছেন, শাদী করছেন, সংসার করছেন, সন্তান হয়েছে, লালন পালন করছেন, যুদ্ধ করছেন, প্রতিবাদ করছেন, আদালত করছেন। একজন মানুষের যা যা প্রয়োজন সব নবীজির লাইফে প্র্যাকটিক্যাল দেখাই গেছে। কিন্তু যদি কেউ নবীকে এই কারণে বলে নবী আমার মতো, তার ঈমান থাকবে না। আমরা যদি মনে করেন যত বড় পিশাবি হই, আমার শ্বশুরকে আমি কি বলতে হবে? হ্যাঁ, কথা কয় আব্বা। তো ওয়াহাবীরা জিগায়েন তুই বেটার আব্বাটা হাস করে, বেটার করে হইছিস তুই, কথা কয় না। এ সদর বদর মুন্সিরা আব্বা ডাকবো, আল্লাহর ওলিরে বাবা ডাকলে, আব্বা ডাকলে বেদাত, কথা কয় না। অথচ আল্লাহ কয় বুজুর্গদেরকে আব্বা ডাকাটা আমি আমার পছন্দের। বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকে কি ডাকা আল্লাহর পছন্দের? হযরত বা হুজুর না, আব্বা ডাকা। সুবহানাল্লাহ বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ কয় তোদের জাতির আব্বা হইল ইব্রাহিম। তো ইব্রাহিম নবী আমাদের ভাই না আব্বা? আর জোরে কোন মুসলিম জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম। দুরমিয়া মুসলিম জাতি আদম আলাইহিস সালাম গোটা মানব জাতির পিতা। আর ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র আমাদের জাতির পিতা। কথা বলুন ঠিক না বেঠিক? আজকেও জুমার মাহফিলে, জুমাতে আমি আলোচনা করেছি যে আমরা যদি মিল্লাতে হানিফ ইব্রাহিম খলিলুল্লাহর মিল্লাতের উপর থাকতে পারি, এই পৃথিবীর থেকে রাষ্ট্র ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তা আমরা পরিপূর্ণভাবে মিল্লাতে হানিফ অথবা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন ইহুদিদের জন্য রাষ্ট্র নাই, এবং তা বাস্তব। আজকে ইসরায়েলের দিকে তাকান, ইসরায়েলের ইহুদিরা এখানে 70-80 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখানে আছে, কিন্তু আজও সারা পৃথিবী তাদেরকে রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় নাই। কারণ কোরআনে আল্লাহ বলছে ইহুদিদের রাষ্ট্র হতে পারে না। ইহুদিদেরকে আমি রাষ্ট্র দেই না, কারণ ইহুদিরা নষ্ট, ভ্রষ্ট, দুষ্ট, এরা খুনি, এরা ডাকাত। এই বিশ্বের যত কুকাম আছে সব ইহুদিরা করতেছে। কেডা মোবাইলে ফোন আলাপ করতেছে, কেডা কি কাম করতেছে, আহাম কুহাম সব বের হয়ে গেছে। এটা কি ভালো কাজ? আচ্ছা, যে খালি মন্দ লইয়া দৌড়ে এ কি ভালো মানুষ? আরো যারা করে এটা ভালো মানুষ? এই ইহুদির বাচ্চারা এই যে মোবাইলটা দিচ্ছে, এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক বলেন, গুগল বলেন, এগুলার মালিক কিন্তু ইহুদিরা। এরা এগুলা বানাইছে, আপনার প্রত্যেকটা তথ্য তাদের জানে। এই মোবাইলের যেগুলো টাচ মোবাইল, আপনার টাচ মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল, এগুলাতে এমন কিছু ডিভাইস আছে, ইসরায়েল থেকে যদি মিসাইলটা ফালায় ঠিক আপনার উপর পড়বে। আপনি এটাকে সামনে নিয়ে যা কথা বলছেন সব ওরা শুনতেছে।
আপনি এটাকে সামনে নিয়ে যা বলছেন যা করছেন সব চাইলে ওরা ওদের ডিভাইস দিয়ে ওপেন করে দিতে পারে। হয়তো আপনাকে আমাকে দেখবে না, কারণ আমাদের গুরুত্ব নাই, কিন্তু একজন বিখ্যাত মানুষ যখন এই ফোনটা নিয়ে বসে, ওরা ওটাতে আড়ি পাতার বস্তু এখানে লাগানো আছে। ক্যামেরা কয়টা দেখছেন? সব ক্যামেরা কিন্তু আপনার জন্য না, কিছু ক্যামেরা এদের জন্য লাগাই রাখছে। এরা মোবাইলের সেটের ভিতরে সেট করে রাখছে, এরা চাইলে এটা থেকে স্ক্রিনশটে আপনার সব ছবিগুলো নিয়ে যেতে পারে, আপনার ভিডিও ক্লিপ বের করে ফেলতে পারে। সব ফোন নামের পিছনে কেটা কথা কয় না, পেগাসাস কি জানি একটা, এটার নাম ভুলে গেছি। এটা বানাইছে, এটা দিয়ে সারা দুনিয়ার মানুষের মোবাইল হ্যাক করতে পারে। বড় বড় রাজারা একজনের সাথে একজন কি কয় এগুলো চুরি করে লিয়েছে। অর্থাৎ যত চুরি বাটপারে দান্দালি আছে সব ইহুদিদের কারণে। যে কারণে ইহুদিরা লাঞ্ছিত, ধিক্কৃত, অপদস্থ, অপমানিত। মুসলমান রক্ত ঝরাতেও জানে, আর রক্ত ঝরালেই মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্বে আসে। মনে করবেন ফিলিস্তিনের রক্ত বৃথা যাবে না। আবার সালাউদ্দিন আইয়ুবী আসবে, আবার সালাউদ্দিন আইয়ুবী আসবে, আবার সাদ্দাম হোসেন আসবে, আবার গাদ্দাফি আসবে। তারা এমন গাদ্দাফি আইবে যাদেরকে আর প্রতিহত করতে পারবে না। আজকে আফগানিস্তানে দেখেন, আফগানিস্তানের চেহারা দেখেন, যেটারে মারতে 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 মুরাইতে মুরাইতে গুটেল। কি পরিমাণ মানুষ যে আফগানিস্তানে মারা গেছে এটার কোনো হিসাব নেই। কি পরিমাণ শিশু মারা গেছে তারও হিসাব নেই। কত পরিমাণ নারী ধর্ষণের শিকার হয়েছে এর কোনো হিসাব নাই। এই মুসলমানরা রক্ত দিতে 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 আজকে আফগানিস্তান ইসলামী শাসনাধীন এক শান্ত শিষ্ট নীরব চমৎকার রাষ্ট্র। বলেন না মারহাবা। মুসলমান রক্ত দিয়ে সব জয় করে। মুসলমান ঈমান দিতে ডরায় কিন্তু রক্ত দিতে ভয় পায় না। মুসলমান রক্তকে পরোয়া করে না, কারণ মুসলমানের মৃত্যুটাই হচ্ছে তার জন্য জীবনের সবচেয়ে বড় মধু। কথা কয় ঠিক না বেঠে? কারণ আল্লাহ বলেন, তুমি যদি শহীদ হও, আমার পথে যদি তুমি গলা কাটা দাও, বুলেট নিয়ে মারা যাও, আমি তোমাকে আর মৃত্যুই দিব না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ কয় যারা শহীদ হয়েছে তাদেরকে মরা বলা যাবে না। সুবহানাল্লাহ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মরা বলবেও না, ধারণাও করবে না, বরং তারা জীবিত রবের পক্ষ থেকে কবরেই জান্নাতের নাজ ও নিয়াম ভক্ষণ করতেছে। বাকিরা তো মরা শুয়ে আছে, খাওয়ান লাগবে না। কিন্তু শহীদরা যেহেতু জীবিত, জীবিত মানুষের খানার দরকার আছে না? এই জন্য আল্লাহ বলেন, শহীদরা জীবিত, আমি আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার খাইতে আসি। তোমরা যারা সাধারণ মারা গেছো, তোমরা হয়তো হাসরের দিন উঠবে, বিচার আচার হবে, তারপর বেহেশতে যাবে, এরপরে বেহেশতের নাজ ও নিয়াজ পাবে। কিন্তু শহীদরা কবরই পেয়ে যাবে। তার মানে আমাদের হাজারো বছর আগে তারা জান্নাত ভোগ করবে। তাহলে কি মুসলমান মৃত্যুকে ভয় পেতে পারে? অন্তত আল্লাহ এবং রাসূলের জন্য জীবন দিতে মুসলমান ভয় পায় না। কিন্তু মুসলমান জীবন দিতে আসছে, কারো জীবন কেড়ে নিতে আসেনি। কথা বলে না? মুসলমান হকের জন্য জীবন দিবে, কারো জীবন নিবে না। কিন্তু বাতিলপন্থীরা জীবন দেয় না, জীবন নিয়ে নেয়। তো আমার বাবার ভাইরা, আজকের এই ইসরায়েল তাদের রাষ্ট্র ছিল না, এই যন্ত্রণার পেটে বেতার ছুটি কামড়াকামড়ি করতেছে। কথা দেখেন, শিয়ালের পেটে বেতলে শিয়ালে আতার হাতের মানুষের কামড়া, কুত্তার মাথার দোষ হলে কুত্তা কামড়া। ইহুদির মাথার দোষ, এর কষ্ট হইলো, এত পয়সা জোগাড় করলাম, এত জিনিস হাতাইলাম, আমেরিকার পিছে বন্দুক তাক করলাম, কিন্তু আমরা কেউ রাষ্ট্রীয় স্বীকৃতিটা দিল না। কথা বুঝছে? এরা চায় সারা পৃথিবী এদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়, কারণ এরা ভিতরে ভিতরে, আমরা দেশে কিছু সৈয়দ আছে, এরা মনে করে এরাই একমাত্র সম্ভ্রান্ত, আর বাকি সব কুত্তা বিলাই।
কথা না, এরকম একটা কথা আছে, সাপ লোক, সাও লোক, মায়া লোক, তিন লোকই খাইছে আল্লাহর মুল্লুক, বাকি আমরা সব উল্লুক আর বুল্লুক। কথা না কে? এরকম সাপ সব আছে না নি, যারা নিজেরা এত সম্ভ্রান্তই মনে করে, যে আমগুলো পুকফাল মনে করে। হ্যাঁ, মুসাফা করতে হইলে হাত দে না, এমনি দে, কুট দে, কুটুর দাঁত লাগা, ভাইরাস লাগে। কথা কয় না কে? বুকে বুকে তো মিলার প্রশ্ন ওঠে না। এরকম আছে না? এই ইহুদিরা ভিতরে ভিতরে এরকম সাপ, যে আমরা সৈয়দ, অরিজিনাল সৈয়দ, আমরা হইলাম ইব্রাহিমের বংশ, ইউসুফের বংশ, ইয়াকুব নবীর বংশ, মুসা নবীর বংশ, উজাইর নবীর বংশ, সব নবী হইলো আমরার মধ্যে মিয়া। আবার মুসলমান কর্তৃক এত বড় শেড হয়ে গেল, অরিজিনাল সৈয়দ তো আমরাই না। বিশ্ববাসীকে সবচেয়ে বড় হুন্ডা তোরা। কথা কয় না? কারণ তোরা আসলে সাপ না, তোরা হইছ নষ্ট, ভ্রষ্ট, দুষ্ট। এই জন্য এদের একটা ডর আছে, কখন যে বিশ্ববাসী পিষ্ট করে বয়। কারণ হিটলারে খুব ভালো করে পিষ্ট করছে, মানে 16 কোটি না 16 লাখ রে মেরে দিছে। ইহুদি একটা দুইটারে মারছে না, পাইকারি মারছে। আবার ওই দিন আইতেছে, মানুষ বলবে হিটলার বালাকামি করছে, এই কুতুবের দল দুনিয়ার থাকলে শান্তি থাকতো না। এখন এরা করে কি জানেন, দেশে দেশে যায় গুতায়, কাজে লাগে এই ইহুদি। এরা কত হলো বিশ্বকাল ভিডিও ভিডিও, আর আমরা ছায়া ছায়া দেখতাম। এরার উদ্দেশ্য হলো মানুষ যা মারুন যা, নাউজুবিল্লাহ। এই জন্য এরা ফিলিস্তিনের উপর কি নির্বিচারে হত্যা। কচি বাচ্চাটা 8টা-10টা টুকরো হয়ে গেছে, বাফে পাটা নিয়ে প্রতিবাদ করতেছে, চোখের পানি ছাড়ে না। কিও ভাই ছাড়ো না কে? আমি কি তুই বাঙালির মতো মুসলমান হইলে আল্লাহর পবিত্র জমিন, আল্লাহর নবীদের সম্মেলনের মরকাজ, এই জান্নাত, এই বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে আমানত দিত? কারণ তবুর বাঙালির যদি 2-4টা বুলেট ফুটান যায়, একটা বাংলাদেশে থাকতো না, সব যে ইন্ডিয়া। কথা কয় না? কিন্তু আমরা সেরকম মুসলমান না, আমরা রক্ত দিতে জানি। আল্লাহর দেওয়া আমানত, নবীর দেওয়া আমানত ছেড়ে যাব না। এই জন্য এরা মরতাছে কিন্তু লড়ে না, এরা বুলেটকে ভয় পায় না। আর এদের রক্তই হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি রক্ত। এই রক্তের উপরেই দাঁড়াবে ইসলামী ইমারত। মুসলমানের রক্ত বৃথা যাবে? আরো জোরে বলেন যাবে? তো বুঝা শুনছে ওয়াহাবিরের মতো উল্টা ফুল্টা রক্ত দিল। কথা কয় না, হট করে হতে বাইরে বেরিয়ে লেগে যাবেন। এটা একটা কথা, এটার নাম তো জিহাদ না, এটার নাম হলো ফাসাদ। এটার নাম কি? আরো জোরে কোন, এটার নাম কি? দেশকে ইসলামী শাসনতন্ত্র করবেন, করেন। ভোটের ব্যবস্থা আছে, ভোটের ব্যবস্থা করেন। কি করেন? আজকে বাংলাদেশের সব ভোটার যদি আমি মৌলবীরে ভোট দেয়, তা আমি প্রধানমন্ত্রী হবো না? তা আমি পিঠটা কি প্রধানমন্ত্রী দিতে পারবো না? এখন মৌলবীর জুলাত নাই ভোট, কারণ সবাই জানে মৌলবী ভিক্ষুক, আইবই নিত। এরা ভোট দিলে ঢাকায় বই থাকবো, মন থাকতো না। কথা বলে। আর যারা ভোট দেন এরা তো কাজ করে আপনাদের, এরা তো আপনাদের মুরগি খাইবার লেগে বসে দেয়। এখনই কাজে লাগলে দেখবেন 2টাই আছে। কথা কয় না? আটগড়িয়াতে কাজে লাগলে দেখবেন চেয়ারম্যান, মেম্বার যারা হুবু নেতা সুবু নেতা সবাই করবো। হাওয়া তো দূর বাবা রাগ, ইমাম সাহেব দেখবেন নাক ফুলাই দিছে। কথা কয় না? গ্রামের 14 গ্রাম ফারিয়া আসামি ইমাম সাহেবের খবর নাই, কারণ পুলিশও কইতে বাংলাদেশের না হইতে আসমানের। আমরা হুজুররে আমাদের ইজ্জত নষ্ট করছি। একটা কথা মনে রাখবেন, মানব সেবার চাইতে বড় কোনো ইবাদত নাই। কি সেবা? আর যারা কোন কি সেবা? এমন কি কুত্তা বিলার প্রতি যার দয়া নাই। কোনদিন আগে একটা দেখছি কুত্তা বিলি ভিড় তুলে, আমি একদিন এক বেন্দালি দিছি, এর ফাঁসাতে বাড়ি এগুলো সব গুণ সব ফাটালি তোর খুব লাগছে রে। কুত্তার বন্ধু যে বাইরে আসতে লাগে না, কুত্তই তো আমি তুই দুজো হয়ে যাবে। কি করেন? আমি কুত্তারে বাড়ি দিছি, দেখি আপনি অত বড় বাড়ি ফাঁসা তো আমার উপরে এলেন একটা। কি রে কুত্তা, তোর কুত্তা আল্লাহ বানাইছে না? জোরে কোন? তখন দলিল দিলাম, যাদের দিলে দয়া নাই তাদের নেক আমল আল্লাহর দরকার নেই। এক মহিলা খুব পরহেজগার, দাঁড়ায় নামাজে দাঁড়াইছে, একটা বিড়ালের বাচ্চারে জাফুনের ভিতরে খাসার ভিতরে রাখিয়া বেড়ি নামাজে দাঁড়াইছে। আর বিলেটে মেয়াও মেয়াও, যেটা তো আস্তে আস্তে ফেটে ক্ষুদা লাগে, বাচ্চা না আওয়াজও শুরু হয়। বেড়ি যে নামাজে খারিছে আর বিড়ালের বাচ্চার ফেয়াও খবর না।
তুই কর মেও, আমি নামাজ পড়ি। মেও মেও করতে করতে গেছে মরে। ফজর হয়ে গেছে, আজরাইল এসে তার রুহুটা নিচ্ছে। জান্নাতের ফেরেশতা আসছে, দাও, এ তো নামাজে মারা গেছে। আল্লাহ কয় না, এদের দুজখ দিয়ায়। বলে আল্লাহ এটা তো নামাজরত অবস্থায় মারা গেছে। আল্লাহ কয় লাগবে না তার ইবাদত। যেই দিলে দয়া নাই মায়া নাই আমার সৃষ্টির প্রতি, ওই মানুষের ইবাদত আমি আল্লাহর লাগে না, লাগে না। আর একটা মহিলা জিনা করছে, পেটের দায়ে দেহ ব্যবসা, শাস্তিরা কবিরা গুনাহ, কথা শক্ত গুনাহ, কিন্তু ফাহিশা কাজ। তো ওই মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, বেশ্যাপাড়া থেকে বাড়ি যায়, হঠাৎ দেখে একটা কুয়া, এটার মধ্যে ওয়াল নাই, সাইডে গর্তের মতো। ছোট্ট কুত্তার বাচ্চা এটার চতুর্পাশে ঘুরতেছে, জিহ্বা বাইর করে। এর পানির দরকার। মেয়েটা দেখলো, হারি ক্ষুধার জ্বালা তো আমি না বুঝি, এ তো ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছে। মায়াটার দয়া হয়ে গেছে। সে পরনে ছিল কাপড়ের মোজা, এটা খুলে, চামড়ার মোজা খুলে উড়না দিয়ে বাইন্দা নিচ থেকে পানি উঠাইয়া কুত্তার বাচ্চাটার খাওয়াইছে। কুত্তার বাচ্চা পানি খায় তো খুশি। এই জানি কই দিয়ে গেছে কেটে জানি। এই মহিলা বাড়ি থেকে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা বলে তাকে জাহান্নামে দাও, কারণ সে বেবিচারী। আল্লাহ বলেন না, তাকে জান্নাতে দিয়ে দাও, তার মনে দয়া আছে। আজকের সমাজে তাকালে আমাদের যুবকদের মনে কি দয়া আছে? এই যে বিয়ের আগের দিন অথবা নববর্ষে অথবা 31st নাইটে এই বড় বড় ডেক্সেট গুলা খাড়া করে ধুমধাম করে বাড়ি মারে, কথা বলে। হার্টের রোগী থাকলে কখন ভরে ভরে ফেসে বোঝা, মরার দশা ধরে না। পাশের মানুষটা ঘুমাতে পারে না, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে ভয়। কিন্তু আমাদের খবর নাই, আমাদের পোলাপাইন একদম কাপড় পরে ল্যাংটা, কারণ যত নিচে নিচে আর তো নিবার পথ নাই, কথা কয় না। এখনকার যে প্যান্টের সিস্টেম, এটা এত নিচে পড়ে। বললাম না কদিন আগে এক লোক আইসে আমার কাছে, হুজুর একটু কোমর একটা ফু দিয়ে দেন, আমার ব্যথা করে। হ্যাঁ শার্ট উড়াইছে। আমি ভাই শার্ট না, তুই ফ্যান উড়া, কারণ যে হেন ফ্যান বান্ধে তুই শ্বশুর ভাই, আমি তো তোরে আর দেখতাম পারতাছি না। এটা হইলে নবী বলছেন কিয়ামতের একটা আলামত, আমার উম্মত পোশাক পরেও থাকবে ল্যাংটা। পোশাক পরে কি থাকবে? আরো জোরে কথা, ল্যাংটা। আচ্ছা, তুমরুর ভাষা ল্যাংটা। পোশাক পরে কি থাকবে? ল্যাংটা, উলঙ্গ। দেখেন আজকের প্যান্ট পরা ছেলেদেরকে দেখবেন বসলে আর কিছু লাগবে না, কি নোংরামি। তারপরে মেয়েদেরকে দেখবেন কাপড় পরছে ঠিক, কিন্তু আপনি যদি খালি পৈলটিকা হবিগঞ্জের দিকে তাকান, লাখাই পর্যন্ত পরিষ্কার, কথা কয় না। গায়ে কাপড় আছে কিন্তু সব পরিষ্কার। এইটাকে নবী বলছেন উম্মত যেদিন এরকম হবে, কাপড় পরে উলঙ্গ থাকবে, সেদিন কিয়ামত খুব কাছাকাছি থাকবে। তো আল্লাহ আমাদেরকে এগুলা থেকে পানা দেখ। এই জন্য মানুষ তথা সৃষ্টির প্রতি মায়া রাখবেন, ভালোবাসা রাখবেন। যে ব্যক্তি মানুষকে দয়া করে, সৃষ্টিকে দয়া করে, কুকুর বিড়াল পশু পাখিকে দয়া করে, আমার আল্লাহও তাকে দয়া করেন। আমরা বসছি মূলত নবীর জন্য। কার জন্য? কথা বলে না, কার জন্য? আমার নবী ইহুদির বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, একটা হরিণ বাঁধা, হরিণটা কাঁদতেছে। আমার নবী তো হরিণের ভাষা বলছে, ঠিক না বেটি? নবীজি দেখে ইহুদি দাটা ধার দিতেছে, হরিণ খাবো। হরিণে কান্দে। নবী বলে, কিরে হরিণ কাঁদস কে? আমি কাঁদতেছি, আমাকে কতক্ষণ করে জবাই করবে, আমি আমার জন্য কাঁদি না। নবী, আপনি তো আল্লাহ নবী, ও না চিনল আমি চিনি, এই দু পায়া না চিনল আমি সারে ভাইয়া চিনি। ও নবী, আমার দুইটা শিশু আছে, ওরা এখনো দুধ পান করে নাই, জঙ্গলে দৌড়তেছে, যে কোনো সময় ভয়ঙ্কর জানোয়ার ধরে ফেলতে পারে। আমাকে যদি একটু সুযোগ দিতেন, আমি দুধটা পান করে বাচ্চাগুলাকে একটা নিরাপদ জায়গায় রেখে আসতে পারতাম, আমার আর কষ্ট ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যবস্থাটা আমাকে করে দিন। ইহুদি বলে, কি ব্যাপার মুহাম্মদ, তোমাকে দেখে হরিণ ব্যয় ব্যয় করতেছে কেন? ওটা ব্যয় ব্যয় করছে না, আমার সাথে কথা কইছে। ইহুদি হ্যাঁ 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 করে হাসি মারছে।
মুহাম্মদ যে পাগল এটা ঠিক, হরিণও বলে বে বে হরে তার সাথে বলে কথা কথা কথা। নবী কয় তুমি যে হরিণ ধরে আনছো, হরিণের স্তন দেখছো? না, তাকায় দেখো দুধ আছে, টান দিয়ে করে দুধই দিয়েছে, এটার বাচ্চার দুধ খাওয়ার দরকার, এটা ছেড়ে দাও। এটা দুধ খাওয়ায়া বাচ্চাগুলোকে নিরাপদ জায়গায় রাখা আবার আসবে। তো ইহুদিকে তুমি আসলে মাথা খারাপ, তুমি পাগল নি করলি, হরিণ আবার ফেরত হয় জাল জুল দিয়ে কত কষ্ট করে দৌড়ছি। আমার নবীকে হ্যাঁ আসবে, তোমরা আমাকে না চিনলেও জঙ্গলের জানোয়ার, গাছপালা, পাথর আমাকে চিনতে দেরি করে না। নবীজি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, বহু দূরের থেকে আওয়াজ হইতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাওলা লিখে ইয়া রাসূলুল্লাহ, দাইনে তো মানুষ একটু মনে হচ্ছে অনেকে মিললে আপনারা সালাতু সালাম দিতেছে। নবীকে কেডা দিয়ে জানো না? ওই যে বড় বড় পাথর দেখো, ওই পাথরগুলো আমি নবীর প্রতি সালাম আরজ করতেছি। আল্লাহ নবী বলেন, ইহুদির কেউ যদি আমাকে চিনে না, কিন্তু চার পায়া জানোয়ার, বোবা জানোয়ার আমি নবীর চিনে, তুমি তার সাইরা প্রমাণ করতে পারো। ইহুদি বলে, তাইলে তুমি এটার জামিন হইবা, যেই দড়ি দিয়া হরিণ বানছি সেই দড়ি দিয়া তোমারে বাইন্দা তুমি মাননি। নবী কেন মানছি? ইহুদিকে যাক মুহাম্মদের বেইজ্জত করার একটা পথ হইছে, নবীরে বাইন্দা রাখছে, বাইন্দা খবর দিছে, দেখে যাও তামসা মুহাম্মদরে বানছি। সাহাবীরাও গেছে, গিয়া তো রেডি, আমার নবী না সেতিস না, মানুষে আরো জমা করুক, কারণ হককে যত অপমান করতে যায় হকের ইজ্জত বেড়ে যায়। কথা বলুন, একটা মানুষের ব্যাপারে যদি ভালো মানুষের বদনাম করেন, দেখবেন এই ভালো মানুষটা কথা বলে। আর একটা খাট আসছে, যদি আপনি ফার্ম দিয়ে বাতাস তুলেন, এরপরে মারি ছুড়ে কথা কেন। তো আল্লাহ নবী কয়, আরে দেও সব করার আনতে, আজকে কারিশমাটা দেখো। সব ইহুদি জমা হয়ে গেল, কয়েক ঘন্টা চলে গেল। ইহুদি বলে, মুহাম্মদ এখনো তো তোমার হরিণ আসে নাই, কই তাকায় দেখ, একজন আসে নাই রে, আরো দুইজন সাথে লই আইছে। হরিণ যখন গেছে দুধ খাওয়াই, তো বাচ্চারা কয় আম্মা কই আসিলা? ধরা পড়ে গেছিলাম রে বাবা। তো ধরা পড়ে গেছিল, আইলা কেন? নবীরে বাইন্দা আমি মুক্ত হইছি। কারি কও কি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বাইন্দাইছো, এই দুধ আমাদের জন্য হারাম, প্রয়োজন আমরারে লইয়া যাও, আমাদের জীবন নবীর জন্য দিয়া দেব। তিনদাইছে বড় ইহুদি করি বাবা, এটা কুন্ডা মদিনার বেশ কিছু ইহুদি কয় উনি যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, কোনো সন্দেহ নাই। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। একো বাবা, হরিণ রে তুই তো আমার চোখ খুলে দিছস, আমার জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসছো, যা তোর সাল্লাম, তোর বাচ্চা কাচ্চা সাল্লাম, জায়গা জঙ্গলে গিয়া। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। তো আমার নবীর মধ্যে দয়া ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? আজকে আমরার মধ্যে সেই দয়া নাই, আমরার মধ্যে সেই মায়া নাই। গাছ কাটালা, গাছ কেন রাখছে জানেন? গাছের তাসবিহ পড়ে। কি পড়ে? দলিল শুন। এই তাসবিহটা বাড়ির মালিকের জন্য কল্যাণকর, আল্লাহর গজব ফিরায় দেয়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি যে জানোয়ারের উপর চড়তেন, ওই জানোয়ার মুফতি হয়ে যেত। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীজি টাচের সাথে সাথে কোথায় পেশাব করতে হবে, কোথায় পায়খানা করতে হবে, কোথায় হারাম কোথায় হালাল সব বুঝতেন, এমনকি গাধা পর্যন্ত। সুবহানাল্লাহ। নাম হইল তার গাধা, আকলে সে আধা, চলে না না দিলে বেদা। এর নাম কি? গাধা। এই জন্য মানুষের গাধাগুলি সেতে বেশি। ওই গাধা পর্যন্ত নবীকে চিনত। নবীজি গাধার উপর উঠলে গাধা পর্যন্ত মুফতি হয়ে যেত। তো একদিন ওই গাধাটা দুইটা কবরের পাশ দিয়ে নবী যাচ্ছেন, গাধার হি হি করে চেঁচান দিয়ে একদম বেহুশ হয়ে একটা লাফ মারছে। তো গাধা তোর বড় না, ছোট। নবীজি নিচে নেমে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ও গো আল্লাহর নবী, কি কারণ আজকে গাধায় বেয়াদবি করলো? রাসূল যেখানে কোনদিন
পাগলা জানোয়ার পর্যন্ত আপনার সামনে মাথা ঝুঁকায়া সিজদা করে। কি করে? আরো জোরে করে কি করে? হ্যাঁ, নবীজিকে সেজদা করতে পশুরা উঠে সেজদা করতেছে, ঘোড়ায় সেজদা করতেছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সেজদা করে তো আমরাও একটু অনুমতি দেন, আমাদের হকটা তো বেশি। নবী বললেন, আমি যদি আমার উম্মতকে সিজদার অনুমতি দিতাম তাহলে বলতাম স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ে। এবার মা বোনরা বুঝুন স্বামীর কদর কোন জায়গায়। অবশ্য আপনাদের স্বামী ওই রকম, বাপরে বিলাতে আতফাও এই ফিরে তুলে ভালোবাসার বিষ নাই, সব ভালোবাসা শাবনুরের জন্য, পপির জন্য। হ্যাঁ, এই সিনেমা দেখে লাল বেড়ি দেখে এই বোর ভিড়ে তুলে তুই করে কালা গো কথা কয় না। তো এই সিনেমা দেখা কি বালা নেই? আরো কথা কয় না, খারাপ লাগতেছে আপনার আমার কথা। ওয়াজ করুন তো কিছু শিখা লাগবো না, গদ বান্দা লাভ করলে ওই গাধাটা পাগল হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম কো, নবী যেই পশু আপনাকে সিজদা করে, আপনাকে কাঁধে নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে, মৃত্যু আসলেও নড়ে চড়ে না, অনবী ওই গাধা কেন পাগল হইল? নবী আর এখানে কারণ আছে। সাহাবীরে তাকায় দেখো কবরের দিকে, ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি কবরের আযাব এত ভয়ঙ্কর, মানুষ চোখে দেখে না কিন্তু চার পায়া জানোয়ার দেখতে পায়। আমার গাধাটা কবরের আযাব দেখে সহ্য করতে পারে না। ওই সহ্য করতে না পারলে গাধা ভাগলামি শুরু করে দিচ্ছে। গাধার উসুই নেই, কোনো সময় ভাল মারছে, ধরাই গেছে গাধা। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, গাধায় বুঝি সহ্য করতে পারেন, এটা কত সাংঘাতিক আযাব। নবী কয়, টেনশন করুন, আমি আযাব মাফের ব্যবস্থা করি। একজন যায় খেজুরের গাছে ওইটা একটা ডাল নিয়ে আস, খেজুরের ডাল কেটে আনলেন। আমার নবী ডালটা মাছ দিকে ফাড়লেন, ডালটা দুইটা ভাগ করে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। বললেন, আশা করা যায় এই গাছের দাম তাসবিহ পড়বে যতক্ষণ জীবিত থাকবে, ওই তাসবির খাতিরে আমার আল্লাহ দুইটারে মাফ করে দিব। গাছে কি পড়ে? আরো জোরে কর না, আরো জোরে কি পড়ে? তাসবিহ পড়ে। পড়ে না খালি মানছে। এই গাছ হরদম আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। ডাল যতক্ষণ জীবিত থাকবে কবরের উপর তারা তাসবিহ পড়তে থাকবে, আর তাসবির বরকতে মাফ হয়ে যাবে। এতে বোঝা যায় গুনাহ কবিরা ছিল না, সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনার ভিডিও কবরে অবস্থা। আর আমরা তো মাশাআল্লাহ দিলে একবারে কবিরা গুনার বস্তা লইয়া যাইতেছি। আমরার দশা কি হইব? কি হইব আমরার দশা? সাহাবীরা বললেন, নবী গো, আপনি তো গায়েবের খবর জানেন। সুবহানাল্লাহ। ও নবী, আমরা সাহাবী, আমরা ওয়াহাবী না। ওয়াহাবীরা বলে নবী নাকি চকির তলের কুত্তার খবর জানে না, নবী নাকি দেয়ালের পিছের খবর জানে না, নবী নাকি নিজের জোতার তলের ময়লার খবরই জানে না। সাহাবী বলে, গর্দবের দল, এটা নবী শিক্ষা দেওয়ার জন্য করছে। আসলে আমার নবী কবরের খবর জানে রে, যেই গুনার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ওটাও আমার নবী কিবলা জানে। এই জন্য সাহাবীরা বলে, নবী গো, একটু জানতে চাই এরা কি ভাব করছে। সুবহানাল্লাহ। সাহাবীরা যদি ওয়াহাবীরা আকীদা হইতো তো কি এই কথা জিগাইল? তো নিজের খবর জানেন আর কবরের খবর কি থাকবে? সাহাবী কোন আরে বাটপারের দল। আমরা সুন্নি, আমরা জানি নবী সব জানে। এই জন্য নবীর জিগায়, নবী এই কবরের আযাবও শুনলাম আপনার কাছ থেকে, আমরা আযাব দেখি না, আপনি দেখেন, এটা আমরা মানি। আপনি গায়েবের খবর জানেন, নবী একটু বলে দেন না, এরা যে দুনিয়ায় থাকতে কি পাপ করছে। কই একটার অপরাধ হইলে এটা কথা কইয়া কথা লাগাই দিত নমিমা,
একজনের গরু বই ওখান হইতো কথা লই আর গরুকে লাগাই দিত। এরকমের মানুষ আমরা দেশে আছে না নাই? হয়তো আটগরিয়াতে না থাকতে পারে, কিন্তু আজকাল এই মানুষই বেশি। একবার গরু বইয়া পান টান চা টাকায় এমন হাম দিব সব কত লইয়ে গিয়ে আরেকটা গরু ছেড়ে দিব। তোর ভাই ঠিকঠাক কইছে, সাবধান তা হিস্ট্রি, পরের দিন 2 বেলা ঢেলে মিশে কথা কনা। এখন এই ভাইয়া কো হের খবর, হ্যাঁ কয়ের খবর, মাঝখান থেকে কেটে কুইলো কেটে কথা কনা কে কইছে কেটা। মাঝখানে একজন মুরব্বী আছে না, কামহান করে দিয়ে গেছে। নবী কইটার কাম আছেন এইভাবে কথা ভিতরে রাখতে পারতো না, একজনের আরেকজনের লাগাই দিত। এই জন্য কবরের এই দশা। দ্বিতীয়টার কাজ হলো রে এটা পেশাব কইরা মুক্তা পানি লইতে দিলামি করত। এরকম মানুষ আছে না নাই? আটগরিয়াতে আসেনি, মুক্তা পানি লইব দূরের কথা, কথা কয় না, কম না বেশি? আমার আল্লাহর নবী বলেন, সাহাবীরে পেশাব করে পানি না লওয়ার অপরাধে কবরের মধ্যে এমন জঘন্য শক্ত পাপ চলতেছে, যে শাস্তি দেখা রে আমার গাধা পর্যন্ত হুঁশ ঠিক নাই। তো খালি ওরাই কবরে যাবে না, আমরাও কবরে যাওয়া লাগবো। তো কবরে যাইতে গেলে একটু বুঝে সুঝে যাই, কিলাকিলি কিন্তু আছে। এমন কি যে কিল দেখলে গাদা পর্যন্ত পাগল হয়ে যাবে, এটা আন্দাজ করে দেব শাস্তিটা কি পরিমাণ, কি বলেন? কাজেই কবরে সবাইকে যাইতে হবে, কবরের সামান জোগাড় করে যায়। কবরে যদি নবী সাথ না দেয় উভয় থাকতো না। আল্লাহর নবী বললেন, তাসবিহ পড়তেছে আমি গাইরে দিছি, তাসবিহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো গাছের তাসবিহ দাম না, মানুষের তাসবিহ দাম। এই জন্য যখন বাবা আপনি গাছ লাগান, গাছ সারা দিন রাত যে তাসবিহ পড়ে আপনার আমলনামায় দেওয়া হয়। গাছ লাগাইলে লাভ আছে নি? কথা বলে না, লাভ আছে নি? হ্যাঁ, গাছের তাসবিহ পড়ে। এই তাসবিহর কারণে মূলত গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়। গাছ আমাদেরকে শান্তি দেয়। গাছ বেশি থাকলে গরম কমে, গাছ বেশি থাকলে পরিবেশ সুন্দর থাকে। এই গাছ এমনি দিছে না, এটা আমাদের জন্য দিছে। কথা কর ঠিক না ঠিক? এই গাছ আল্লাহ কার জন্য দিছে? আমাদের জন্য। এই বিস্তর ঘাসের ভূমি, সবুজ প্রান্তর একটু তাকায় দেখেন তো, চোখের জ্যোতিটা একটু বাড়ে না? কথা বলে না? বাড়ে কি বাড়ে না? একটা খাঁকা জমির দিকে তাকাবেন আর একটা সবুজ শ্যামল জমির দিকে তাকিয়ে থাকবেন। ডাক্তার বলে এইভাবে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, নীল আকাশ দেখলে জ্যোতি বাড়ে, আর ঘরের ভিতরে বললে ওটু জ্যোতি আস্তে আস্তে কমতে থাকে। এই পরিবেশ আল্লাহ মূলত আমাদের জন্য বানাইছে বেহেশতের পরিবেশ। কিসের পরিবেশ? কারণ আল্লাহ আদমরে বানাইছে ঘরে থাকতো, আদম জঙ্গলে থাকতে পারবো না। আদমরে আল্লাহ বানাইছে ফলমূল খাইবো, এই জন্য বেহেশতের ফলমূল দিছে। আদমরে যেমন সাময়িক দুনিয়াতে পাঠাইছে, আমাদের খাওয়ান দাওয়ান সব সাময়িক পাঠাইছে। মাটি বলেন, হাল চাষ বলেন, গাছ বলেন, এগুলো ওসিলা মাত্র। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়াতে আসতেছি আর আমরা যাইতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা আল্লাহর, ইন্না লিল্লাহ আমরা কার, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার দিকে ফিরে যাব। আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। এই মৃত্যু আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার মরণকে ডরায় না। কথা কন, মরণকে ডরায় না। তো ওই নবীর সুপারিশ এবং দোয়া আমরা অর্জন করতে হলে এই মাহফিলে আসার দরকার আছে না নাই?